গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো মানডে আর মানডে সকাল থেকেই আমাদের ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আগের দিন একটা ব্লগ করেছিলাম যেখানে বলেছিলাম মাথায় হাত দিয়ে আই কুইট, সেটা যদিও একটা প্র্যাঙ্ক ছিল বউকে, তবু সেই ভিডিওটা দেখে অনেকে সাপোর্ট করেছো, অনেকে কমেন্ট করেছো। তো আমি আজকে তাদের নামগুলো বলতে চাই। তো তাদের নামগুলো যেমন ভালো থাকার কিছুক্ষণ, মৌসুমি কুকিং স্টুডিও, গল্পকথার আসর, আরসি বেঙ্গলি ব্লগ, স্বাগতা ঘোষ, অমৃতা সরকার, কলকাতা কুইন শিল্পী, মাই ব্লগ অ্যান্ড মিউজিক ওয়ার্ল্ড, লাইফ অফ কেয়া, প্রিয়া দাস, সঙ্গীতা দত্ত, সরল মেহেন্দি, বং ইটিং শো, হোম সুইট হোম, ইটস মাই ক্রিয়েটিভিটি, বং ইটিং শো, নন্দিতা ঘোষ, ন্যাচারাল অ্যান্ড ক্রিয়েটিভ, সৌমশ্রী, বিউটি অ্যান্ড স্টাইল বাই তানি, মহুয়া জোয়ারদার, সমীপ বিউটি কর্নার, রীতা রয়, পৌশালী লাইফ স্টাইল ব্লগ, শিল্পী ব্লগ, বর্ণালী ভট্টাচার্য, বাংলাদেশি মম লাইফস্টাইল অ্যান্ড কুকিং, সঙ্গীতা বাসু, মৌসুমি মুখোপাধ্যায়, শিল্পী ব্লগ, নিভা পাখি। তো এরকম অনেকেই কমেন্ট করেছো, সরি। তো এদের মধ্যে কেউ হয়তো আমাদের সাপোর্ট করেছো, কেউ হয়তো মনে হয়েছে আমরা অ্যাক্টিং করেছি। তো তবু যারা কমেন্ট করেছো সবাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। যারা লাইক করেছো সেই লাইকের সবাইকে তো আমরা বুঝতে পারছি না, তাই আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো, লাইক করলে অ্যাটলিস্ট একটা কমেন্ট করে, অ্যাটলিস্ট একটা লাইকের সাইন দিও, তাহলে আমরা বুঝতে পারবো এবং নেক্সট ব্লগে আমরা তোমাদেরকে ধন্যবাদটা অন্তত দিতে পারবো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় পায়েল রান্নাঘরে রয়েছে এবং রান্নাঘরে ও কি করছে, আগের দিন যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছিলাম সেই কড়াইশুঁটিগুলোর কিছু তো সদ্গতি করতে হবে। হেরে গিয়েছিলাম, এখন সেই জন্য আমাকে অনেক কিছু পানিশমেন্ট দিয়েছিল এবং সেই পানিশমেন্ট দেওয়ার ফলে এখন আমাকে আবার শুরু করেছে কিছু খাইয়ে দাইয়ে আমাকে একটু, যাতে আমি খুশি থাকি, পানিশমেন্টের জন্য রাগ না করি, সেই জন্য কিছু ব্যবস্থা করছে। চলুন দেখা যাক পায়েল কি করছে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, দেখি ও কি করছে। হ্যাঁ, কি হচ্ছে, কি রান্না করছো দেখি? কি আবার করব, সকালে উঠে কাজকর্ম করছি, কাপ মাজছি। না, তুমি কিছু করছিলে বললে আমাকে, আমার জন্য কিছু বানাবে যাতে আমি রাগ টাগ না করি। আগের দিন আমাকে লিপস্টিক পরিয়ে দিয়েছিলে। লিপস্টিক পরিয়েছিলাম, রাগ করার কি আছে, ওটা তো পানিশমেন্ট ছিল। হেরে গেছে তাই পানিশমেন্ট পেয়েছো। তাহলে সেই তো আমাকে মানে এই যে পানিশমেন্ট দিলে সবার সামনে, তা আমাকে একটু আমার জন্য কিছু বানাবে না? তোমার জন্য না, সবার জন্যই বানাচ্ছি। আজকে হয়েছে সেই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম আমরা, চ্যালেঞ্জ এটা খেলেছিলাম, সেটার মধ্যে অনেক কড়াইশুঁটি রয়ে গেছে, সেটা ভাবলাম আজকে কড়াইশুঁটির পরোটা হয়ে যাক। এক্স্যাক্টলি, এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছিলাম সেই কড়াইশুঁটি দিয়েই আজকে আমার জন্য হচ্ছে। হ্যাঁ, আমার জন্যই হচ্ছে, তোমার জন্য হচ্ছে, তোমার ছেলের জন্য হচ্ছে। আচ্ছা, কিছুতে স্বীকার করবে না তো? তোমার রেডি হয়ে গেছে? একার জন্য কি করা যায়, তাই না? তোমরাই বলো। হ্যাঁ, আমরা রেডি হয়নি, আমি তরকারিটা বসিয়েছি আর এদিকে চায়ের কাপগুলো মেজে নিচ্ছি। সেই ফাঁকে তরকারিটা হতে হতে তারপরে পরোটাটা ভাজবো। ওকে, তাহলে তোমরা দেখলে এখন আমার কড়াইশুঁটির পরোটা হবে। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি না, কড়াইশুঁটির পরোটা হবে। তো সেই পরোটাগুলো বানাবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো পরোটা বেলা শুরু হয়ে গেছে, কড়াইশুঁটির পরোটা। তো তুমি যে এই যে পরোটাটা বানালে, এটা কিভাবে বানালে? কড়াইশুঁটিটা আগে মিক্সিতে একটু আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, করে ওই মিশ্রণটা দিয়ে ময়দার সাথে মেখে নিলাম, তাই হয়ে গেল তাড়াতাড়ি শর্টকাটে। ওকে, আমি শর্টকাটে করতে, রান্নার প্রসেস করতে খুব পছন্দ করি, অনেকেই জানো তোমরা। তাড়াতাড়ি এটাতে হয়ে যায়, সেটাই ইজি, খেতেও ভালো হয়, সেই জন্য করে ফেললাম। এক্সট্রা খাটনিও লাগলো না, পুরো ভরে করতে গেলে এক্সট্রা খাটনি হয়, টাইম লাগে, যেহেতু তোমার দুপুরবেলা ডিউটি আছে, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। আবার এদিকে রান্নাও করতে হবে তাড়াতাড়ি, সব দিক তো মেনটেন করতে হবে, তাই না? একদম।
তো চলে এসেছে কড়াইশুটির পরোটা আর সাথে আলুর তরকারি, আলু মটর দিয়ে আর কি তরকারি। তো শীতের সকালে জমে গেছে ব্রেকফাস্ট। এটা আমাদের আরেকটা ঘরই ফ্ল্যাট। তো এখানে এসেছি এখন, ওই কিছু জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো ইস্ত্রি করব। মা আছে এখানে। তো দেখো এখান থেকে আমাদের ফ্ল্যাটটাও দেখা যায়, আরেকটা ফ্ল্যাট যেটা সেটাও দেখা যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের আরেকটা ফ্ল্যাট। এখানে বারান্দায় তোমার দেখতে পাচ্ছ কিনা জানি না, পায়েল আছে বারান্দায়, জামা কাপড় মিলছে। তো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ছাদে, আর ছাদে দুজনে মিলে এখন নিচে ছেলে পড়ছে। তো আমরা দুজনে চলে এলাম ছাদে। শীত করছিল ঘরে, তো ভাবলাম একটুখানি রান্নার ফাঁকে একটু ঘুরে যাই, তাহলে একটুখানি রোদের মধ্যে আসলে একটু এনার্জি পাওয়া যাবে, প্লাস শরীরটাও গরম হয়ে যাবে। ঠান্ডা লাগছে খুব নিচে, আজকে খুব ঠান্ডাও পড়েছে, বলো আজকে বেশ ঠান্ডা পড়েছে। এই জন্য দুজনে মিলে চলে এসেছি ছাদে। তো মনটা কেমন বেড়াতে বেড়াতে যাওয়ার ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে। নিজ দিয়ে লোক দেখছে আর বলছে আহা ওরা বেড়াতে গেল। আবার এক দুটো কাপলকে দেখলো, দেখে বলছে এরা নিশ্চয়ই হনিমুনে গেল। হনিমুন নিয়ে একটা ক্ষোভের জায়গা আছে, একটা দুঃখের জায়গা আছে। অ্যাকচুয়ালি আমাদের সেই অর্থে হনিমুন হয়নি। তো সেই যে লোককে কাপল দেখলেই ওর মনে হয় এরা হনিমুনে গেল। আমাদের সেই হনিমুনের গল্পটা নয়। তা ঠিক আছে, চলো আজকে না হলে ওনাদেরকে বলি। চলো একটা জায়গায় বসে বলি। বড্ড চোখের মধ্যে রোদ লাগছে, তখন না আমার বেশি কথা বলতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তো কোনো জায়গায় বসা যাবে কি সেটাই দেখছি, কোনো জায়গায় বসা যায় কি না। চলো দেখি। নিচে বসে বলা যাবে না? নিচে বসে ওই দিকটায় নিচে কি করে বসে? নিচে কেউ বসবে? নিচে কেউ বসে না, ছাদের মধ্যে নিচে কেউ বসে না। মাদুর টাদুর আনিনি। তো এখানে রেখেই বলা যাক। তো চলো সেট করে নি ক্যামেরাটাকে। তো আজকে গল্প করা যাক। ছাদে এসে বেশ রোদ পোয়াতে পোয়াতে গল্প করতে বেশ ভালোই লাগে। ঠান্ডার মধ্যে গরম গরম মানে রোদটা বেশ ভালো লাগছে। চা হাতে নিয়ে আসলে বেশি ভালো হতো। আসলে হট করে আমি জামা কাপড় মেলতে এলাম, তারপর ভাবলাম যে একটুখানি ওকেও তাই ও চলে এলো সঙ্গে করে, কারণ ডিউটি আছে একটু পরে, আমাকে রান্না করতে এক্ষুনি দৌড়াতে হবে, আর নিচে গিয়ে চা বানাবো। তার ফাঁকে একটুখানি তোমাদের সঙ্গে ছাদে শেয়ার করি। রোজই তো ঘরে থাকো, আমাদের দেখো ঘর দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো, আর আমরাও নিজের ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিওতে নিজের ঘর দেখতে দেখতে বোর হয়ে গেছি। তো যেটা বলার জন্য বলতে চাইছিলাম, উৎসুক হয়ে আছে, উৎসুক হচ্ছে আমাদের হনিমুনের গল্প। তো আমাদের হনিমুনে কি অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে বিয়ের পরে তখন বাচ্চা ছিলাম, অল্প বয়সে বিয়ে হয়েছে, বাইরে ঘোরাঘুরির অভিজ্ঞতা কম ছিল। সে এইটা নিয়ে বাবা মার খুব টেনশন ছিল। মাম্মাস বয়। হ্যাঁ, আমার মা আমাকে একা কোনো জায়গায় বন্ধুদের সঙ্গেও যায়নি, বন্ধুদের সঙ্গে কোনো জায়গায়। বন্ধুরা একবার এসে বললো, কলেজে পড়তাম, এসে বললো যে ইয়েতে যাবি, মাকে এসে বললো কাকিমা ওকে নিয়ে একটু দার্জিলিংয়ে যাবো, বেড়াতে যাবো, আমাদের কলেজে এক্সটেনশনে যেতে হবে। মা শুনেই মার শরীর খারাপ হয়ে গেল, বলে ছেলেকে একা পাঠাবো, তাও আবার পাহাড়ে। তো দাদা কিন্তু সব জায়গায় যেত, বাট ওকে
একটু মাম্মাস বয় যাকে বলেন। তো সেই হিসেবে হনিমুন বিয়ের পরে আমাদের হনিমুন সেই অর্থে হয়নি। হনিমুন করার জন্য আমরা মোটামুটি ঠিক করেছিলাম পুরীতে যাব। তো পুরীতে তো সবাই যায়, তো আমরাও সেই হিসেবে পুরীতে যাব। তো মা বললো যে একা যাবি? তারপরে টিকিটের লাইন থেকে ফেরত চলে এসেছি। ফেরত চলে মা ফোন করলো বাড়ি চলে যায়, তোর জন্য অন্য। তখন আর অনলাইনে কাটার ব্যবস্থা ছিল, তখন তো অনেক দিন কার 2003-এ। হ্যাঁ, এইবার মা এসে তখন বাড়িতে আসেন, তখন বললো না আমি হনিমুনে গেছি, আমার সাথে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার মাসি, মেসোমশাই, বোন সবাই সবাই গেছিল। ওরা যাচ্ছিল, মজা হয়েছিল, মজা খুব হয়েছিল। সেম টাইমে ওরা যাচ্ছিল হচ্ছে ভাইজাগ আরাকু। তো আমাকে তো মা বললো তাহলে ওনাদের সাথেই তুই যা, একা যেতে হবে না, একা ছাড়বে না, ওদের সাথেই যা। তো আমাকে ওই জন্য কি করলো মা, আবার ওর মাসি শাশুড়িকে মাসিকে, তার মাসিমণিকে ফোন করলো, মাসিমণিকে ফোন করে বললো যে যাওয়ার জন্য। তো ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে হনিমুন, এটা হনিমুন বলা যায় না, হনিমুনে সেই রোমান্টিক ব্যাপারটা ছিল সাংঘাতিক। সকাল থেকে উঠে 6টার সময় দৌড়াচ্ছি, চলে আসছি এরকম, এত টায়ার্ড। 3 দিন ভাইজাগের পরে আবার হচ্ছে হায়দ্রাবাদ, মানে বলা যায় না, ওটা বেড়াতে যাওয়া। সেই তারপরেও আমরা কোথাও যাইনি, সেই অর্থে 1 to 1। তারপরেই তো কিছুদিন পরেই তো আবার হয়ে গেল, ব্যাস হয়ে গেল, হনিমুন শেষ, মানে গল্প শেষ। সেই আক্ষেপটা রয়ে গেছে আমাদের, রয়ে গেছে। তা আমি মানে ওকে বলি যে বিয়ে ছেলের বড় হলে বিয়ে টিয়ে দিয়ে ছেলে চলে যাবে, ছেলেও হনিমুনে যাবে, আমরাও যাবো, আমরা অন্যদিকে বেরিয়ে যাবো দুইজনে, তখন নিভৃতে নয়, হনিমুন নয়, একাকি বসে গল্প করবো। এই হলো মজার, মানে হানিমুনে আমরা সবাই মিলে বেড়াতে গেছিলাম। তো অনেকের ক্ষেত্রে সেটা হয়, আমিও শুনেছি। বাট কিছুটা সময় মনে হয় যে বিয়ের পরে একা যাওয়াটা মধ্যে একটা, তাই তো, একা যাওয়ার মধ্যে একটা থ্রিল আছে, একটা রোমান্টিকতা আছে, যেটা বিয়ে, সেটা আমাদের জীবনে মিস করলাম। আর সব কিছু কি পাওয়া যায় এক জীবনে? সব কিছু পাওয়া যায় না। ঠিক আছে, পরের বেটার যদি নেক্সট জীবন তো পরের জন্মে কি আরে তো চাও আমাকে? হ্যাঁ একদম, তুমি মেয়ে আমি ছেলে মেয়ে চিনি। ও বলে পরের জন্মে আমি ছেলে, ও ছেলে হবে, আমি মেয়ে হবো। আমি বলি না, পরের জন্মে তুমি মেয়ে হবে। আরে পরের জন্মে কথা ফালতু বকে লাভ নেই। চলো একটু নিচে যাই, গিয়ে চাটা খাই। চা না খেলে অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর আমার চলো নিচে ছেলে পড়ছে, চলো যাই। হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম, এখন হাজবেন্ড খেয়ে অফিস যাবে। তো বসে খাওয়ার টেবিলে বসে পড়েছে, খাওয়ার রেডি করে দিলাম। খাওয়ার আজকে, কালকে মাটন করেছিলাম সেটা ছিল, আর তার সঙ্গে করেছিলাম ডাল আর পেঁয়াজ করি, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা, এই দিয়ে হয়ে যাবে। রাত্রে আবার রুটি হবে, সেইটা আলাদা হবে তরকারি। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। অবশ্যই যারা লাইক করছো কিন্তু কমেন্ট করছো না, তারা প্লিজ একবার করে কমেন্ট করো, একটা কমেন্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, তো বলে দিলাম কি কি করতে হবে। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।